এবছরের প্রথম ৮ মাসে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ আকারে নিচের দিকে নেমেছে, পতন হয়েছে এবং কোনোভাবেই এই মানবাধিকার পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারটা বর্তমান সরকারের আমলে আরও বেশি গ্রহণযোগ্য নয়, কারণ বর্তমান সরকার দল নিরপেক্ষ সরকার। এই সরকারের অনেক বেশি সক্রিয় থাকার কথা মানবাধিকার প্রসঙ্গে, কিন্তু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনেক বেশি, বিগত সময়ের চাইতে অনেক বেশি সেরকমটাই উঠে এসেছে একটা মানবাধিকার সংস্থার প্রতিবেদনে, যেটা সরকারের জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার। কি উঠে আসলো, কি পরিস্থিতি বাংলাদেশে বর্তমানে মানবাধিকারের, সেটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মানবাধিকার পরিস্থিতি তলানিতে নামছে ক্রমেই। বিগত সময়ের চাইতে এই বছরে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে। বাংলা নিউজ 24-এর শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, নতুন সরকারেও উন্নতি হয়নি মানবাধিকার পরিস্থিতি, HRSS। সেখানে বলা হচ্ছে, স্বাধীনতার 53 বছর পরেও দেশের মানুষ এখনও প্রত্যাশিত স্বাধীনতা ও ন্যায় বিচার ভিত্তিক সমাজের সুফল পায়নি বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। আজ সংস্থাটির নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম 2025 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। এটা একটা মারাত্মক কথা। গুম বা ক্রসফায়ারের মতো ঘটনা না ঘটলেও, অর্থাৎ গুম এবং ক্রসফায়ার এই দুটি ঘটনা ঘটেনি, না ঘটলেও রাজনৈতিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, মব লিঞ্চিং অর্থাৎ মবের কথা উঠে এসেছে, সংখ্যালঘু ও সাংবাদিকদের উপরে হামলা উদ্বেগজনক হারে বেড়েছে, সাংবাদিকরাও রেহাই পাননি। এ সময় কমপক্ষে 692টি রাজনৈতিক সহিংসতায় 107 জন নিহত হয়েছে, 5779 জন আহত হয়েছে। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে 587টি ঘটনা ঘটেছে। এটা একটা ভয়াবহ তথ্য। সাংবাদিকদের উপরে 236টি হামলার ঘটনায় 2 জন সাংবাদিক নিহত হয়েছেন, 209 জন আহত হয়েছেন। এটা বিভৎস একটা ব্যাপার যে এত 236টি হামলার ঘটনা ঘটেছে সাংবাদিকদের উপরে, 2 জন নিহত হয়েছেন, 209 জন আহত হয়েছেন সাংবাদিক। একই সময়ে মব লিঞ্চিংয়ের 239টি ঘটনায় অন্তত 130 জন নিহত হয়েছেন। ভাবা যায়, মবের ঘটনায় 239টি মবের ঘটনায় 130 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে এই সেপ্টেম্বর পর্যন্ত, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ে। নারী ও শিশু নির্যাতনের চিত্র ভয়াবহ। 663 জন নারী ও কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছেন, যাদের মধ্যে 59%ই শিশু। কি ভয়াবহ একটা ব্যাপার। ধর্ষণের পর 19 জনকে হত্যা করা হয়েছে। তাছাড়া পারিবারিক সহিংসতায় নিহত হয়েছে 274 জন নারী এবং আত্মহত্যা করেছে 132 জন নারী। শিশু নির্যাতনের শিকার হয়েছে 1065 জন, নিহত হয়েছে 209 জন। সীমান্তে বিএসএফের গুলিতে 23 জন বাংলাদেশি নিহত হয়েছে এবং 3264 জনকে পুশ ইন করা হয়েছে। সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে এত কথা বলা হয়, কিন্তু এই সময়েও সীমান্ত হত্যাকাণ্ড থামেনি। এই সরকার কোনো উদ্যোগ নিতে পারেনি। যে সমালোচনাটা শেখ হাসিনার আমলে অনেক বেশি হয়েছে, সেই চিত্রটা এখনও পরিবর্তন হয়নি। আরাকান আর্মির হামলায়ও প্রাণহানির ঘটনা ঘটেছে বলে তারা উল্লেখ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত 9 মাসে কারাগারে মৃত্যু হয়েছে 61 জনের। এটা একটা বিশাল সংখ্যক কারাগারে মৃত্যুর সংখ্যা। ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনাও কম নয়। অন্তত 22টি ঘটনায় 5 জন আহত ও 5টি মন্দির ও 37টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংখ্যালঘু নির্যাতন কোনোভাবেই থামানো যাচ্ছে না, এই ঘটনাগুলো ঘটছে। সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় রাষ্ট্র, সরকার, রাজনীতি ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। HRSS সরকারের পাশাপাশি সুশীল সমাজ, রাজনৈতিক দল, সাংবাদিক ও নাগরিকদের মানবাধিকার সুরক্ষায় আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
এই যে চিত্র আমরা দেখলাম, সাংবাদিক নির্যাতন, সাংবাদিক হত্যা, মবের মাধ্যমে শতাধিক হত্যা, 130 জন হত্যা, শিশু নির্যাতন, নারী নির্যাতন, ধর্ষণের ফলে হত্যা, এই ঘটনাগুলো কোনোভাবেই আমরা থামাতে পারছি না। অথচ আমরা এই সরকারের আমলে নতুন বন্দোবস্ত পাওয়ার প্রত্যাশা করেছিলাম, এই সরকারের আমলে ভালো থাকার প্রত্যাশা করেছিলাম, কিন্তু ভালো থাকার কোনো চিত্র আমরা দেখতে পাচ্ছি না। এই যে প্রতিবেদনটা প্রকাশ করা হলো, এই প্রতিবেদনটা সরকারের জন্য ভয়াবহ রকমের বিব্রতকর একটা প্রতিবেদন। আমার মনে হয় যে এই ব্যাপারে সরকারের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত, বিশেষ দৃষ্টি দেওয়া উচিত, যেন এখান থেকে সংখ্যা তারা অন্তত কমাতে পারে। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।